এই যে দেখুন বন্ধুরা, আমাদের চাইনিজ বোনরাও কিন্তু এখানে নামাজ পড়তে আসে, বসার জন্য ব্যবস্থা আছে। দেখুন মহিলারা কিন্তু বসছে, ওরাও কিন্তু নামাজ পড়ছে এখানে। হ্যালো, আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের মুসলমান ভাইরা, তারা সবাই একসাথে আড্ডা দিচ্ছে, মাশাআল্লাহ। বস ও লাউবান। আজকে চীনের মসজিদে একটু নিরাপত্তা বেশি, দেখুন। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু গো সারোয়ার ডেইলি। আজকে আপনাদের যে কাঙ্ক্ষিত ব্লগ, চীনের মুসলমানরা কেমন আছে, চীনের মসজিদ কেমন, এই জিনিসটা দেখানোর জন্যই কিন্তু আজকে আপনাদের নিয়ে আসলাম চীনের একটা মসজিদে। এখানে একেবারে চাইনিজ মানুষদের সাথে কথা বলবো, আমাদের মুসলিম ভাইরা যে কেমন আছে এই জিনিসটা আজকে একেবারে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। নামাজ পড়তে যাব এবং 20-30 কিলোমিটার জার্নি করে যে কিভাবে আসলাম এই জিনিসটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। সো সাথেই থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখুন। আজকে বাইকে চীনের মসজিদে যেতে যেতে রাস্তাগুলো দেখাবো। রাস্তাগুলোয় কোনো ময়লা নাই, আমাদের দেশে ময়লা ছাড়া কোনো রাস্তা নাই। সো এই জিনিসটা এর জন্যই দেখাবো যাতে আমাদের মন মানসিকতা একটু উন্নতি হয়। তাই ধৈর্য ধরে দেখুন মসজিদে যাওয়া পর্যন্ত। আটকে গেছিলাম টার্নেলে, মনে আছে? রাস্তা কোন দিক দিয়ে জঙ্গল, গুগল ম্যাপ, চাইনিজ ম্যাপ আমাদেরকে রাস্তা দেখায় এদিক দিয়ে নিয়ে আসলো। বাট এদিক দিয়ে কিন্তু কোনো রাস্তা নাই, বা হয়তো আমরা ভুল করছি, ম্যাপ ভুল করে নাই, শিওর। শেনজেনের রাস্তায় এরকম অনেক অনেক টানেল আছে, কারণ শেনজেন মানে হচ্ছে পাহাড়ি একটা এলাকা, তো এখানে পাহাড়ের ভিতর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে কত রকমের যে রাস্তা নিছে চীন সরকার, কত রকমের টানেল, ছোট বড় ওভারব্রিজ, মানে যে দিক দিয়ে যেটা নেওয়া দরকার এই দিক দিয়ে এইটাই নিছে। এর জন্যই তো এরা আসলে এত উন্নত। হেলমেটটা খুলে রাখছি কারণ আপনাদের সামনে কথা বলার জন্য কিছুক্ষণের জন্য খুললাম হেলমেট। এই যে দেখেন কত রকমের রাস্তা, দেখেন সুউচ্চ বিল্ডিং, শত শত তালা বিল্ডিং। আর এই যে দেখছেন সাইডে যে বাইকগুলা, এই বাইকগুলা বিভিন্ন কোম্পানির বাইক, এইভাবেই পরে থাকে। এই বাইকগুলা দিয়ে আপনি 5 টাকা দিয়ে কিন্তু যে কোনো জায়গায় যেতে পারবেন। এই যে দেখেন নীল যে বাইকগুলো দেখা যাচ্ছে দূর থেকে, এই বাইকগুলো কিন্তু আপনি 5 টাকা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন। রাস্তাগুলোর মধ্যে দেখুন কত রকমের সাইড করে রাখছে, একজনের রাস্তা দিয়ে আরেকজন যাইতে পারবে না। বাইকের রাস্তা এক সাইডে, তারপর গাড়ির রাস্তা এক সাইডে, মানে কত ডিসিপ্লিন। এই তো ডিসিপ্লিন না হইলে আসলে এত বড় দেশকে কন্ট্রোল করা ওদের অনেক কঠিন হয়ে যেত। বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি চীনের মসজিদে চলে আসলাম। এতক্ষণ এত পথ পাড়ি দিয়ে আলহামদুলিল্লাহ মসজিদে চলে আসলাম। শফিক ভাই আছে সাথে। আমরা এখন মসজিদের ভিতরে যাব। চাইনিজ মসজিদের ভিতরে যে পরিবেশটা এটা দেখানোর চেষ্টা করব। আমাদের দেশে তো ছোট বাচ্চাদেরকে ভিতরে দেখা যায় যে গালিগালাজ করা হয়, বের করে দেওয়া হয়। এখানে গিয়ে শুধু একটা জিনিস দেখাবো, এখানে বাচ্চারা খেলাধুলা করছে কিন্তু কেউ কিছু বলছে না, সবাই আরো খুশি হচ্ছে খেলাধুলা করার কারণে, বাচ্চারা মসজিদে আসার কারণে। চলুন আমরা এখন নামাজ পড়তে যাব। এই যে দেখুন বন্ধুরা, আমাদের চাইনিজ বোনরাও কিন্তু এখানে নামাজ পড়তে আসে, আপনারা দেখুন। আর এই যে মুসলমানরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে,
এই যে দেখুন সবাই ওরাই হচ্ছে চাইনিজ মুসলমান। দেখুন এখানে কত সুন্দর একটা পানি খাওয়ার ব্যবস্থা, আমাদের মুসলমান ভাইরা এখানে পানি খাচ্ছে, পানি খেয়ে খেয়ে তারা কিন্তু ফ্রি পানি খাওয়ার ব্যবস্থা। হ্যালো, আসসালামু আলাইকুম। এই হচ্ছে মুসলমানরা, মাশাআল্লাহ, এবং তারা কিন্তু এখানে দেখেন আড্ডা দিচ্ছে একসাথে। এই হচ্ছে আমাদের মুসলমান ভাইরা, তারা সবাই একসাথে আড্ডা দিচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইভাবেই কিন্তু সবাই একসাথে মিলেমিশে থাকে মুসলমানরা। বস, ও লাউবান দেখাচ্ছে যে উনি বলতেছে যে উনি বস। আসসালামু আলাইকুম। নিমেন সে নালি তিফাংরেন ও হাও হাও ও সে বাংলাগো বাংলাদেশ বাংলাগো বাংলাদেশ। সো থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের মুসলমান ভাইরা, ওরা শুধু একজন আরেকজনের পাইলে কত আন্তরিকতা আপনারা কিন্তু দেখলেন। সো এখন আমরা চলে যাব ওই যে বাঙালি যে ভাইটা আছে, কোথায় কই বাঙালি ভাইটা কই? ওকে, আসসালামু আলাইকুম। এরাই হচ্ছে আমাদের মুসলমান ভাই। সো বাই বাই। আর ওরা কিন্তু এখানে বিভিন্ন রকম গাইড দিয়ে থাকে যারা মুরব্বী মুসলমান আছে। এই যে দেখুন এই সাইডেও কিন্তু কত সুন্দর বসার জন্য ব্যবস্থা আছে। দেখুন মহিলারা কিন্তু বসছে, ওরাও কিন্তু নামাজ পড়ছে এখানে। আজকে চীনের মসজিদে একটু নিরাপত্তা বেশি। দেখুন নর্মালি অন্যদিন ব্যাগ নিয়ে আসা যেত, আজকে ব্যাগ আনা যায়নি, তার জন্য কিন্তু এটা দিয়ে দিছে যে ব্যাগটা ওইখানে রাখা হয়েছে। নর্মালি আগে ব্যাগ নিয়ে ঢোকা যাইতো, কিন্তু এখন হচ্ছে ব্যাগগুলা এখানে রাখা হচ্ছে নিরাপত্তাজনিত কারণে। ব্যাগগুলা এখানে পুলিশে রাখছে। যে আমরা চীনের মসজিদে চলে আসলাম, আপনাদেরকে দেখাচ্ছি এই যে ওরাই চাইনিজ মুসলমান, ওরা আবার লিফলেট বিতরণ করছে। আর ওইখানে হচ্ছে ফ্রি ফ্রি ক্যালেন্ডার দেওয়া হচ্ছে। এই যে শফিক ভাই একটা ক্যালেন্ডার নিল অলরেডি। শফিক ভাই এটা কি ফ্রি দিছে নাকি? ওকে, হ্যাঁ হ্যাঁ। আপনি কোথায় থেকে? আমি বাংলাদেশ থেকে ভাই। বাংলাদেশ কোন জায়গায়? বাংলাদেশ ঢাকা থেকে। আপনি কি এখানে বিজনেসের? হ্যাঁ, বিজনেস, আমার এখানে বিজনেস আছে। কি বিজনেস? আমার এখানে কোম্পানি আছে, আমরা ট্রেডিং বিজনেস করি, কার্গো Okay. বিজনেস। ওকে ওকে। এবং আরেকটা মজার বিষয় হলো যারা বাংলাদেশ থেকে আসে, এরা খাবারের জন্য সমস্যা হয়, তাদের জন্য এখানে আমরা ফ্যাসিলিটি দিয়ে থাকি যে খাবারের আচ্ছা। জন্য
অ্যারেঞ্জ করে তো দেই। ভাইরে একটা ফ্রি প্রমোশন করায় দেয়। আপনার খাবারের এটার নাম কি? আমার হলো এসটিসি কার্গো। মূলত আমরা ট্রেডিং বিজনেসের সাথে জড়িত। খাবারটা আমরা স্পেশাল সাপোর্ট দিই আর কি, আমাদের যারা এখানে বাঙালিরা যারা এখানে আসে, বাঙালি যারা আসবে আসবে, এখানে হ্যাঁ। ওদেরকে খাবার সাপোর্ট দিয়ে থাকেন। হ্যাঁ, হালাল খাবার পাওয়া যায় না, এটা কিন্তু একটা উত্তম। আমি ওনার ফোন নাম্বারটা দিয়ে দিব, নো প্রবলেম। সো ভাইয়ের নামটা কিন্তু আমার নাম হচ্ছে সারোয়ার জাহান। ওনার সাথে সারোয়ার জাহান মাত্রই ভাই। পরিচয় হয়েছে, নামাজে আসলাম যেহেতু, জি জি জি। এই আর কি। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাকে। ওকে, আপনার নাম্বারটা আমি দিয়ে দিব। আর আপনাদের চায়নাতে আসলে নর্মালি খাবারের খুব প্রবলেম হয়, হ্যাঁ, বিশেষ করে এটার জন্য মুসলিমদের জন্য, হ্যাঁ যারা আমাকে অনেকেই ফোন করে যে ভাই এখানে আসলে কি করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার দর্শকের যে উপকার হয় এটাই হচ্ছে যে আমার মেইন উদ্দেশ্য। সো এই যে আমাদের মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম। এখন আমাদের যে মুসলমান ভাই, ওনার এখানে একটা হালাল খাবারের ব্যবস্থা, ওনার অনেক ব্যবস্থা আছে। আমাদের বাঙালি ভাইয়ের, এটা কি আপনার রেস্টুরেন্ট? আমাদের রেস্টুরেন্ট না, আমাদের ট্রেডিং বিজনেস। যারা বাঙালি এখানে ফুডের খাবারের জন্য কষ্ট করে তাদের জন্য আমাদের স্পেশাল ব্যবস্থা আছে। এখন হচ্ছে আপনারা কিন্তু চান যে বাঙালি ভাই কারা এখানে ব্যবসা করে, কাদের সফলতা আছে, কি আছে না আছে, এই জিনিসটা কিন্তু দেখাবো। এবং আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ। চায়নাতে আসার ব্যাপারে থেকে শুরু করে খাবার ব্যাপারে সব ব্যবস্থা করে দিব আমরা। নেওয়ার ব্যাপারে, স্যাম্পল নেওয়ার ব্যাপারে, হ্যাঁ। এখানে স্টুডেন্টরা অ্যাডমিশন নেওয়ার ব্যাপারে, ভিজিট করার ব্যাপারে, মানে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন ভাই ব্রাদার হিসেবে। একজন বাঙালি ভালো কিছু করুক, এটাই আমরা চাই। কি বলেন ভাই? এটাই। এখন ওনার যে অফিস আছে, আমরা ওইখানে গিয়ে একটু সাক্ষাৎ করব। দেখবো, চলুন বলবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে আপনি পিছনের যে লেখাটা আছে, এই লেখাটা আপনি চাইনিজ যে কোনো ড্রাইভারকে সেনজেনে দেখাবেন। এই বিল্ডিংয়ের যে এই যে ঢুকার যে রাস্তাটা, এই দিক দিয়ে 10 তলায় ভাইয়ের অফিস। আমরা গিয়ে এই বাঙালি ভাইটির অফিসে গিয়ে দেখব ইনশাআল্লাহ। এই যে দেখুন ভাইয়ের অফিসে কিন্তু আসলাম। ভাই অল্প সময়ের ভিতরে নামাজ থেকে আইসাই কত কিছু করে ফেললো। ডিম ভাজি, ভর্তা, মুরগির মাংস। এই যে আমার মাই ব্রাদার ফ্রম মোরক্কো, এই হি ইজ অলসো মাই প্রিভিয়াস স্কুল ব্রাদার, ইয়াংজু ইউনিভার্সিটি ব্রাদার। হি ইজ অলসো ফ্রম ইয়াংজু ইউনিভার্সিটি, গ্যাং অফ ইয়াংজু। সো ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অল্প সময়ে এত কিছু করে ফেললেন, কৃতজ্ঞ। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। কিন্তু আপনার এই মেহমানদারি অনেক সন্তুষ্ট প্রকাশ করছি। থ্যাংক আলহামদুলিল্লাহ, ভাইয়ের অফিসে চলে আসলাম। খুব ভালো লাগলো। এই শেনজেন শহরের মতো চীনের একেবারে টেকনোলজির জন্য বিখ্যাত। আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে যত টেকনোলজি আছে সব এই শেনজেন শহরেই উৎপাদিত হয়। আর এই শহরেই ভাইয়ের ব্যবসা আলহামদুলিল্লাহ। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, গো সারোয়ার ডেইলির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। বাই বাই ফ্রম শেনজেন।